আমরা ধরেন এই শেষের দিকে আর ফেসবুকে, হ্যাঁ, শেষের দিকে তাও আরো 3 4 5টা ক্লাস হবে, হ্যাঁ, আরো বেশি হতে পারে। যাই হোক, আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে এই ফেসবুক শপ, ক্যাটালগ, হ্যাঁ, এই সমস্ত বিষয় আশাই নিয়ে। তো সাধারণত ফেসবুক শপ, ক্যাটালগ এগুলো জন্ম হয়েছে ই কমার্স বিজনেসের জন্য, এবং 100% ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। গুগলের যেমন শপিং অ্যাডস, ফেসবুকের এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটালগ অ্যাডস, তাই না? শপিং অ্যাড ওদের বলি শপিং অ্যাডস, এদের বলি ক্যাটালগ অ্যাডস, একই কথা। ওখানেও যে সিস্টেম, এখানেও সেই একই সিস্টেম। তবে গুগল এবং ফেসবুক দুই ভদ্রলোকই একই কথা বলে যে এইটা ই কমার্স বিজনেসের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের ফিজিক্যাল প্রোডাক্টস আছে। তার মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনেক প্রোডাক্ট আছে না, যেমন আপনি কোর্স সেল করেন, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট, নট ফিজিক্যাল প্রোডাক্ট, ধরতে পারবেন না। সো এই জিনিসগুলো ক্যাটালগ ফেটালগ দিয়ে সেল করা একদম নিষিদ্ধ, ফেসবুক থেকেও এবং গুগল শপিং অ্যাপ থেকেও। তারপরেও কিছু মানুষ আছে দেখবেন ডিজিটাল প্রোডাক্ট টোডাক্টও এই কাজ তারা করে, কিছুদিন চলে বা চলতেছে, ভালোই চলতেছে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে দেখবেন আস্তে করে কমার্স ম্যানেজারটা ডিজেবল করে দেয়। বুঝতে পারছেন? এই আর কি। তার মানে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে আপনার এখানে একটা প্রশ্ন হবে, সে প্রশ্ন এখন আর থাকলো না, তাই না? যে ভাই আমি তো ডিজিটাল প্রোডাক্ট দেখছি ক্যাটালগে সেল করতে, করে দেখবেন হট করে একদিন বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওদের ডকুমেন্টে দেখবেন ডিরেক্ট বলা আছে কোনো ইয়া প্রোডাক্ট নাই আর কি। আচ্ছা, এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফেসবুক সব জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা এখানে একটা সুন্দর একটা ছবি দিয়েছি, হ্যাঁ, এই মেয়ের মাথা না থাকলেও বাদ বাকি সবকিছুই আল্লাহ তার দিছে আর কি, আছে, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এখন এই যে একটা ফিজিক্যাল শপ, এখানে দেখেন সুন্দর করে মেয়েদের ড্রেস গুলো সাজিয়ে রেখেছে, এখানে এটা সব মেয়েদেরই শপ, বুঝছেন ভাই? কিন্তু যেখানে দেখবেন যে সমস্ত ফ্যাশন ব্র্যান্ড, দেখবেন যে যেখানে মেন্স এবং উইমেন্স দুই আইটেমই থাকে, তখন আপনারা যখন আমরা আড়ং বা লারিব বা যে কোনো ওই মেন্স ফেন্স অমুক তমুক আছে যেখানে যান, সেখানে যে দেখবেন যে মেয়েদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো এক জায়গায় এক সাইডে সাজিয়ে রেখেছে, জিন্স প্যান্ট এক জায়গায় সাজিয়ে রেখেছে, কিডস আইটেম গুলো একটা সাইডে সাজিয়ে রেখেছে, এইরকম সাজিয়ে কোথায় ওই দোকানের মধ্যে এলো কথাটা কি করে ধরেন, এখানে মেয়েদের ইয়া, আবার ওই কর্নারে যে মেয়েদের ধরেন আরেকটা জিনিস দিয়ে রাখছে, তাহলে তো জিনিসটা সাজানো হলো কি করে? ধরো এক সাইডে তারা মেয়েদের ড্রেস সাজায়, এক সাইডে কিডস এর ড্রেস সাজায়, আর এক সাইডে আহ ছেলেদের ড্রেস সাজায়, এইভাবে আর কি। তার মানে মেয়েরা যখন গিয়ে তখন মেয়েরা একই জায়গায় যে সব আইটেম গুলো পেলো, যখন তাদের বাচ্চাদের জন্য কেনা লাগবে কিডস আইটেমে চলে গেল, সেখানে যে সবকিছু পাইলো, যখন তার জামাইয়ের জন্য বয়ফ্রেন্ডের জন্য কিছু কেনার দরকার, সে তার ওই মেন্স আইটেমে জন্য চলে গেল, ওই সাইডে পাইলো, এরকম সাজানো। এইটা হচ্ছে ফিজিক্যাল শপের একটা অ্যাপিয়ারেন্স। ঠিক এই ধারণা থেকেই ফেসবুক শপের জন্ম হয়েছে। ফেসবুক শপে সেটা আমরা কি করি, ভার্চুয়ালি ফেসবুক শপ, ওখানেও ধরো একটা ওয়েবসাইটের মতো তৈরি করতে দেয়, হ্যাঁ, একটা ওয়েবসাইটের মতো তৈরি করতে দেয়, কিন্তু সেটা কি ফেসবুকের ডোমেনের মধ্যে থাকে। যেমন ধরো facebook.com/shop/ তোমার ওই পেজের নাম, যেমন ধরো লারি, এইভাবে ইয়া হয়। সেটা কিসের মধ্যে থাকে ভাই? ফেসবুকের মধ্যেই থাকে, ফেসবুক শপ। আচ্ছা, এখন এখানে যেমন ধরো বিভিন্ন ধরনের ইয়া আছে না, আইটেম আছে না, ফেসবুক শপের মধ্যেও আপনি সুন্দর করে এরকম ক্যাটাগরি করে করে রাখতে পারেন। যখন তার মানে কি, তাকে আর ওয়েবসাইটে আসা লাগতেছে না, সে ফেসবুকের মধ্য থেকে ফেসবুক শপে যাচ্ছে এবং সেখানে এরকম এই যে এই সমস্ত আমরা একটু দেখবো আর কি একটু পরেই, সেখানে এইভাবে ইয়াগুলো থাকতেছে, সে দেখতেছে শুনতেছে, কেমন দেখতে আমরা একটা হালকা একটু দেখে ফেলি, তো দেখি এখানে পাই কিনা। ধরো আমরা অল টুলসে যাই, দেখি পাই কিনা, মানে ফেসবুক শপ টপ বন্ধ করে দিছে তো, আসতেছি আমি ওই জায়গাটা, তার আগে একটু দেখি থাকার কথা। এই যে আমরা কমার্স ম্যানেজার, এখানে কমার্স ম্যানেজার ফ্যানেজার কি জিনিস এখনো আমরা জানি না, আসতেছি এই জায়গাটা, হ্যাঁ? আচ্ছা, আর ধরো আমরা কমার্স ম্যানেজারে গেলাম, এগুলো আমরা জানি যে শপে ক্লিক করবো, হ্যাঁ, আমরা ধরো এই শপে ক্লিক করলাম, দেখি কেমন দেখতে দেখা যায় প্রোডাক্ট গুলো সুন্দর করে। আমরা সবটা যদি একটু লাইভ ভিউ করার চেষ্টা করি, দেখি কেমন দেখা যায় আর কি।
সবটা এই যে এইরকম, সে সুন্দর করে মোবাইলে সে সুন্দর করে এবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ফ্যাটাগরি অমুক তমুক যে যেভাবে সাজায়, এখানে হয়তো ক্যাটাগরি সে সাজায়ও নাই, ঠিক আছে, অল প্রোডাক্ট দিয়েই সব বানিয়েছে। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে ফেসবুকের, এইগুলো হচ্ছে ফেসবুকের হচ্ছে ফাউলিয়া, দেখে যাবেন, দেখছেন? আচ্ছা, যাই হোক, এই যে এরকম দেখতে লাগে আর কি। হ্যাঁ, দেখেন যে ফেসবুকের ওর ওয়েবসাইটেও যে প্রোডাক্ট গুলো আছে, ধরো ওর ওয়েবসাইটে আমরা এম্বার লাইফে যাই, এম্বার লাইফ, এই যেমন ধরো ফেসবুক ওয়েবসাইটে আইসাও, এটাও কিন্তু একটা শপ, তাই না? কিন্তু কি, এটা ভার্চুয়াল শপ, ওয়েবসাইট এসে দেখতেছে। এই প্রোডাক্টগুলো তার যদি একটা ফিজিক্যাল শপ থাকতো, তাহলে কিন্তু সে সুন্দর করে এই যে বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট এক জায়গায় সাজিয়ে রাখতো, পোলো শার্ট এক জায়গায় সাজিয়ে রাখতো, ফুল শার্ট এক জায়গায় সাজিয়ে রাখতো, হাফ শার্ট এক জায়গায়, সে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতো তার ফিজিক্যাল শপে। সেই জিনিসটাই সে কি করেছে, এই ওয়েবসাইটে ভার্চুয়ালি সুন্দর করে সাজিয়ে রেখেছে, যার দরকার অর্ডার করে সে নিয়ে দিয়ে দেয়, তাই না? এই জিনিসটাই ফেসবুক তো একসময় চাইতো যে আমার ফেসবুকে যদি কেউ ঢোকে, সে আর দুনিয়ার কোথাও যাবে না, ফেসবুকের মধ্যে সে কেনাকাটা করবে, ফেসবুকের মধ্যে সে সার্চ দেবে, ফেসবুকের মধ্যে সে ভিডিও দেখবে, যা কিছু সব ফেসবুকের মধ্যে করবে। ওই ধারণা থেকে ফেসবুক সব তৈরি করেছিল। ঠিক এরকম দেখতে দেখা যায় তো। কিরে ভাই, নেট দুর্বল নাকি? ও সরি, এখানে না তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম দেখতে দেখা যায়। এইভাবে আপনি মোবাইলে দেখবেন। এখানে যখন ক্লিক করতো, তখন কয়েকটা ওয়ে আছে। এই ফেসবুকের মধ্যেই চেক আউট করার সিস্টেম আছে, অথবা এখানে ক্লিক করলে তার ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইট কেনার সময় ওয়েবসাইটে চেক আউট হবে। কিন্তু প্রোডাক্টগুলো সে দেখতেছে কোথায়? প্রোডাক্টগুলো দেখতেছে ফেসবুকের মধ্যে। তিনটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ফেসবুকের মধ্যে চেক আউট করা যায়, আর একটা মেসেঞ্জারে চেক আউট করা যায়, যে যখন এখানে ক্লিক করবে এই নিয়ে যাবে মেসেঞ্জার। এবার ধরেন মেসেঞ্জারে আপনার কি আছে, মেসেঞ্জারে আপনার যারা কল সেন্টার লোকজন বসে আছে, সে বলবে যে ভাই তুমি কি এই প্রোডাক্টটা, এই যে স্কাই শর্ট স্লিপ টি শার্টটা পছন্দ করেছো? হ্যাঁ ভাই করেছি। ভাই নিতে চান? হ্যাঁ নিতে চাই। কোথায়? এই অ্যাড্রেস পাঠায় দাও, এই ফোন নাম্বার। তাহলে এই যখন প্রোডাক্টটা দেখতেছে কোথায়, শপে, ধরেন আপনি এই শপে ঢুকছেন মানে কি, ধরেন ফিজিক্যাল একটা শপের মধ্যে ঢুকে গেছেন আর কি, যেটা আমরা ভার্চুয়ালি চিন্তা করেন আর কি, ফিজিক্যালটারে ভার্চুয়ালি চিন্তা করেন, তাই না? এই এর ভিতরে আপনি দোকানে ঢুকলেন, বিভিন্ন প্রোডাক্ট দেখে বেড়াচ্ছেন। ঠিক এরই আমরা ভার্চুয়ালি যখন ফেসবুক শপ তৈরি করি, তখন জিনিসটা এরকম হয়ে যায়। তার মানে আপনি ভার্চুয়ালি আসলে ভ্রমণ করতেছেন, ফিজিক্যাল শপে ঢুকে গেছেন। এবার আপনি বিভিন্ন প্রোডাক্ট এইভাবে দেখতেছেন। এখন যখন এখানে ক্লিক করবেন, এখন ক্লিক করা মানে কি, চেক আউট করা বা পারচেস করা। এখন পারচেস আমরা করতে পারি কোথায়? একটা হচ্ছে এখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি ওই প্রোডাক্ট পেজে, অথবা আমরা হচ্ছে যেটা ক্লিক করে মেসেঞ্জারে নিয়ে যেতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করলে ফেসবুকের মধ্যে চেক আউট হতে পারে। এটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব একটু পরে, এরকম একটা ব্যাপার। দুঃখের বিষয় হলো, আচ্ছা ঠিক আছে, ওটা গেল। তাহলে আমরা ফেসবুক শপটা বুঝে গেলাম। তার মানে ফেসবুক শপ ইকুয়াল টু কি, আসলে একটা ওয়েবসাইট। তার মানে ফেসবুক আমাদেরকে সুযোগ দিয়েছিল যে ভাই তোর যদি ওয়েবসাইট করার ক্ষমতা না থাকে, তাহলে তুই প্রোডাক্ট গুলো সুন্দর করে আমরাই আমাদের facebook.com/shop/amberlife এর মধ্যে একদম ওয়েবসাইটে যেভাবে তুই প্রোডাক্ট শো করে সেভাবে করাবো, সেটাই শপ। এছাড়াও তোমার যদি ওয়েবসাইট থাকে, তাহলে তুমি চেক আউট শপে দেখাও, আবার এখানে ক্লিক করলে নিয়ে যাবে এখানে, এটা হতে পারে। এই হলো আমরা ফেসবুক সম্পর্কে একটা ধারণা পাই। ফ্যান্টাস্টিক। এটাকে দেখেন, ওই যে ফেসবুক শপের একটা বাংলা সুন্দর, যে এটা স্টোর বা আউটলেট, তাই না? ফেসবুক শপ মানে কি, স্টোর বা আউটলেট, সেটা আর কি আমরা বুঝলাম। ফিজিক্যাল শপ সেটা আমরা ভার্চুয়ালে নিয়ে গেলাম, তাই না? তার মানে ফেসবুক শপ মানে কি, ফিজিক্যালি যেটা ফেসবুক শপ স্টোর, সরি ফিজিক্যালি যেটা স্টোর মানে আপনার ফিজিক্যাল শপ আছে, একটা আউটলেট আছে, যেখানে আপনি মালটাল বিক্রি করেন, মানুষ ঢোকে দেখে শুনে নাড়াচাড়া করে কিনে। আর এখানে দেখে, তারপরে হচ্ছে সাইজ কত, কয় টাকা দাম, এইভাবে দেখে দেন সেটা অর্ডার করে, দ্যাটস ইট। শুধু কনভার্ট হলো ভার্চুয়ালি, দ্যাটস ইট। আচ্ছা, এইবার বস, ফেসবুকের সাথে ক্যাটালগ বলে একটা শব্দ আছে। ক্যাটালগ, ক্যাটালগ মানে হলো, এর বাংলা হলো ফিজিক্যালি যদি বলেন, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়্যার হাউস। ফেসবুকের নাম দিয়েছে ক্যাটালগ, মূলত এটা একটা ওয়্যার হাউস। কি হয় ফিজিক্যালি, ধরেন যখন কোনো একটা ফ্যাশন, আমি একটা বিজনেসের উদাহরণ দিচ্ছি, সব বিজনেসের ক্ষেত্রে সেম ঘটনা, একটু এদিক সেদিক। ধরেন যখন আমরা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করি, তখন কি হয়, কয়েকভাবে বিজনেস হতে পারে। যে ভাই তুমি সুন্দর করে, বিভিন্ন ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে যারা পাঞ্জাবি তৈরি করে, জিন্স তৈরি করে, টি শার্ট তৈরি করে, তাদের সাথে তুমি কথা বললা, এম্বার লাইফ কথা বললো, বললো যে বস
তুমি আমার 5,000 পিস পাঞ্জাবি তৈরি করে দেবে ঈদের আগে। তার মানে তৈরি করতেছে কে? থার্ড পার্টি একজন। শুধুমাত্র তো ওখানে আপনি মানে ডিজাইন, ওদের ডিজাইন হতে পারে, অথবা আপনি ডিজাইন দিয়ে দিতে পারেন। আপনি ডিজাইন দিয়ে দিতে পারেন যে আমার এই ডিজাইনে 5,000 পিস তুমি আমার পাঞ্জাবি করে দিবে। এই সাইজের, এক্সেল সাইজ, এই অমুক সাইজ তমুক সাইজে করে দিবে। ডিজাইন হবে এটা, এবং এটা হতে পারে, এবং তুমি হচ্ছে একটা ট্যাগ লাগিয়ে দিও, একটা লেবেল লাগিয়ে দিও যে এম্বার লাইফের ব্র্যান্ড। যখন আপনি কিনবেন, এই যে এই কলারের গোড়ায় অথবা এই পাঞ্জাবের একটু উঁচু করলে দেখবেন ওখানে লেখা থাকে কি এম্বার লাইফ, লারি, আড়ং, মেন্স ক্লাব, অমক তমক। তখন আমরা বুঝি যে ও, এটা মেন্স ক্লাব নিজেই তৈরি করছে। কিন্তু মেন্স ক্লাব কিন্তু নিজেও তৈরি করতে পারে, অ্যাজ ওয়েল এস থার্ড পার্টি কারো কাছ থেকে বানায় লেভেল লাইন। যেমন নাইকি, এডিডাস, এরা কিন্তু এদের কোনো জুতার কোম্পানি নেই ভাই। নাইকির নাকি সব থেকে বড় ইয়া হচ্ছে বাংলাদেশে, যেখানে তৈরি করে আর কি। অথচ এই জিনিসটা আমরা বিদেশে যাই কিনে নিয়ে আসি আর কি। ঠিক আছে, তারপরে তৈরি করে কোথায়? বাংলাদেশে। সামনরা তৈরি করে, বাংলাদেশেই তৈরি করে, ওদের ফ্যাক্টরি কি করে, এবার সুন্দর করে নাইকির লোগোটা মাইরে দেয়। এইবার আপনি যখন নাইকির শপ থেকে কেনেন, আপনি নাইকির মাল কিনছেন, কোথায় তৈরি হয়েছে জানেন? এটা হতে পারে। আরেকটা কাজ হতে পারে, কথা কি বেশি হয়ে যাচ্ছে? এগুলো একটু বোঝার দরকার আছে আর কি, হ্যাঁ? তাহলে আপনি বেস্ট প্লেয়ার হবেন। আরেকটা জিনিস হলো, বস প্লিজ কন্টিনিউ ঠিক বস। আছে ঠিক আছে ঠিক আছে, ব্যবহারে সন্তুষ্ট, কথা কি? আচ্ছা, এখন কি হয় তাহলে? এবং যদি তোমার নিজস্ব ফিজিক্যাল শপ থাকে, সরি, নিজস্ব যদি তোমার ফ্যাশন ডিজাইনার আছে, ধরো তোমার কোম্পানিতে 10 জন ফ্যাশন ডিজাইনার আছে, একজন থ্রি, ধরেন 2 জন 3 জন থ্রি পিস তৈরি করে, এই কেউ পাঞ্জাবের ডিজাইন করে, কেউ জিন্সের ডিজাইন করে, কেউ পোলোর ডিজাইন করে, বিভিন্ন ডিজাইন আছে। এবার ডিজাইন হয়ে গেল, পাস হয়ে গেল, ম্যানেজমেন্ট এটা পাস করলে, হ্যাঁ এই ডিজাইনটা খুব ভালো, এটা চলে যাবে সরাসরি কোথায়? ম্যানুফ্যাকচারার, ফ্যাক্টরি, মানে ইয়া আছে ওইটারে কি বলে ভাই, ধরো গার্মেন্টস এর ক্ষেত্রে ফ্যাক্টরি, ধরো ফ্যাক্টরিতে চলে গেল। ফ্যাক্টরিতে তারা কারা আছে? ফ্যাক্টরিতে আছে ভাই কারা? ফ্যাক্টরিতে হচ্ছে যে যারা ওই যে কারিগর কাজ করে। তার মানে আপনাকে, ধরেন আপনি কাপড় কিনে নিয়ে আসছেন চায়না থেকে বা ইন্ডিয়া থেকে, তারপরে ফ্যাশন ডিজাইনের ডিজাইন করলো। এইবার ওইটা চলে যাবে কোথায়? ডিজাইন ডিজাইন পাস হওয়ার পরে চলে যাবে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে বিভিন্ন কারিগর আছে, তারা সেটা কাট। স্কুলে পড়া আসছে। মাইক সাউন্ড আসে না। মাইক মনে off। ও সরি 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 সরি। আচ্ছা, এখন তো কি হয় ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যে যখন আহ ধরো যে তোমার কারিগরের কাছে চলে গেল, কারিগরের কাছে চলে যাওয়ার পরে কারিগর সেটা কি করে? তৈরি করে। কিছু কারিগর তারা জিন্স স্পেশালাইজ, শুধু জিন্স তৈরি করে। কাটিং মাস্টার আছে, কাটিং করে দেয়, সুন্দর করে জিন্স তৈরি করে দিল। কেউ পোলো শার্ট তৈরি করতেছে, কেউ জিন্স মানে টি শার্ট তৈরি করতেছে, হয়ে গেল। কেউ জামা কাপড় জাম্পার তৈরি করতেছে, ঠিক আছে, তো হয়ে গেল। এইবার ওইটা হওয়ার পরে কিউসি হয়। কিউসি হয় যে কোনো জায়গায় ছেঁড়া ফাটা আছে কিনা, অমুক তমক আছে কিনা, সবকিছু তৈরি করার পরে, কিউসি হওয়ার পরে, হ্যাঁ, 500 পিস জিন্স তৈরি হলো। এখন 500 পিস জিন্স তৈরি হলে 500 পিস জিন্সই কি সে কি ইয়া করে এখানে পাঠিয়ে দেয়? এটা হিসাব কিতাবের ব্যাপার আছে না ভাই? ধরো তোমার একটা আউটলেট আছে মিরপুর, আর একটা আউটলেট আছে বনশ্রী, আর একটা আউটলেট আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। তো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তোমার বড় দোকান, ওখানে ধরো তুমি 500 পিসের মধ্যে 200 পিস জিন্স পাঠাইছো। মিরপুরে তুমি পাঠাইছো ভাই 100 পিস, বাকিগুলো তুমি পাঠাইছো বনশ্রীতে, তাই না? তাহলে এবং সেখানে একটা ইয়া বসাতে হয়, ওই কিউআর কোড বসিয়ে দেয়, তাই না? এইবার হচ্ছে গাড়িতে গাড়িতে চলে গেল বিভিন্ন জায়গায়, তাই না? এবং ধরো তোমার 1,000 পিস তৈরি করেছে, 500 পিস 3টা আউটলেটে পাঠাই দিল, আরো আর 500 পিস থাকলো। কারণ সব তো তুমি শো করাইতে এখানে পারবা না। আবার হচ্ছে অনেক ব্র্যান্ড তারা স্ট্র্যাটেজি করে যে তারা কালেকশন কম রাখে, কারণ কালেকশন যখন আপনি অনেক বেশি রাখবেন, তখন হচ্ছে যে যারা কিনতে যায়, এগুলো নিয়ে কিন্তু অনেক রিসার্চ আছে, যখন কিনতে যায় তখন তারা বাইং ডিসিশন নিতে পারে না, কি এটা নিব না ওইটা নিব। তখন দেখা যাচ্ছে সে 200 পিস জিন্স রাখছে, কিন্তু ডিজাইন হচ্ছে 5 রকম। কিন্তু ধরেন 200 পিস জিন্স রাখছে 200 রকমের। এখানে যে দেখবেন যে দোকানে প্রচুর ভিড়, মানুষ মানে গিজ গিজ করতেছে, কিন্তু ডিসিশন কি এই ডিজাইনটা নিব না ওই ডিজাইনটা নিব। এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে, এরকম আর কি, হ্যাঁ। তখন তারা দেখাচ্ছে আস্তে আস্তে
তারা হচ্ছে শপে পাঠায়, এটা বুঝে টুঝে নিল হয়ে গেল। এখন ওই যে 1000 পিস তৈরি করেছিল, 500 পিস 3টা আউটলেটে পাঠাইল, আর 500 পিস কই থাকবে? আর 500 পিস তারা সুন্দর করে ওয়্যার হাউসে আসলে ওখানে পাঠায় না। প্রথমে হচ্ছে যখন ম্যানুফ্যাকচার হয়ে গেল, সরাসরি চলে আসবে এই ক্যাটালগে বা ওয়্যার হাউসের মধ্যে। এখানে একজন স্টোর কিপার থাকে বা ওয়্যার হাউস স্টাফ থাকে, ওয়্যার হাউস থাকে। ওয়্যার হাউস স্টাফের কাজ হলো এরকম বিভিন্ন ওয়্যার হাউস দেখেন তাক করে রাখা, ধরেন এটা হচ্ছে জিন্সের তাক, এটা হচ্ছে সালোয়ার কামিজের তাক, এটা হলো পোলো শার্ট টি শার্টের তাক, এবং সিরিয়াল অনুযায়ী যাই ওই স্টোর কিপারের কাজ হলো ফ্যাক্টরি থেকে যে মালটা কিউসি হয়ে চলে আসলো এখানে সুন্দর করে রেখে দিল। এই যে এখানে সুন্দর করে রেখে দিল, এইটাকে বলা হচ্ছে ইনভেন্টরি করা। কি করা? ইনভেন্টরি করা। এখানে সুন্দর করে এক একটা তাকে রেখে দিল, ইনভেন্টরি করা। এখন ইনভেন্টরি কিভাবে করে? ইনভেন্টরি যেমন শপিফাইয়ের সাথে ইনভেন্টরি বাই ডিফল্ট আছে, ওয়ার্ডপ্রেসের সাথে যে কমার্স আমরা ব্যবহার করি না, কমার্স কিন্তু ওয়ান কাইন্ড অফ ই কমার্স ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি আছে। বড় বড় কোম্পানি তারা আলাদা সফটওয়্যার তৈরি করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করার জন্য। তারা যেমন ধরো অ্যামাজন, ওদের আলাদা নিজস্ব ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তাদের ধরো যে সারা পৃথিবীতে ধরো 50,000 ওয়্যার হাউস আছে। কোন ওয়্যার মানে ওই ইনভেন্টরি একটা সফটওয়্যার, ইনভেন্টরি একটা সফটওয়্যার, তাই না? সিআরএম সফটওয়্যার ইনভেন্টরি সফটওয়্যার বলে। ইনভেন্টরি সফটওয়্যারে একটা সার্চ দেওয়ার সাথে সাথে বলে দিবে যে এই সফটওয়্যারটা নিউ ইয়র্কে আমাদের যে 5টা ওয়্যার হাউস আছে, 5টা ওয়্যার হাউসের এত নম্বর ওয়্যার হাউসে এই প্রোডাক্টটা আছে। এইগুলোকে আমরা বলি হচ্ছে ইনভেন্টরি। তার মানে ম্যানুফ্যাকচার হয়ে প্রোডাক্টটা কোথায় আসলো ভাই? এই ক্যাটালগে বা ওয়্যার হাউসে চলে আসলো, গুদামে চলে আসলো। এইবার বিভিন্ন শপের ম্যানেজার তারা রিকমেন্ড করে অথবা ম্যানেজমেন্ট ডিসিশন নেয়, ঠিক আছে মিরপুর শপে তুমি 1000 জিন্স বানাইছো, 200 জিন্স, মিরপুর শপটা তো আমাদের 5000 স্কয়ার ফিটের অনেক বড় জায়গা, মানুষ একটু রিল্যাক্সে শপিং করতে পারে, ঠিক আছে এখানে 200 পিস পাঠিয়ে দাও। বনশ্রী শপটা ছোট, এখানে 100 পিস পাঠিয়ে দাও। বসুন্ধরা শপিং কমপ্লেক্স অনেক বড়, এখানে 300 পিস পাঠিয়ে দাও। কিন্তু বেশি ওভার করবে না, বাকি 500 পিস কি হবে? ওয়্যার হাউসে রেখে দাও, ওয়্যার হাউসে রেখে দাও। এই যে তোমার কোন কতগুলো মাল কোন ওখানে কিন্তু আবার কিউআর কোড বসাই, কারণ যখন দেখবেন যে আমরা যখন মালটাল কিনতে যাই তখন ওই মালটা কেনার সময় ওই ম্যানেজার কি করে, ম্যানেজার সুন্দর করে কিউআর কোডে, কি ওই পজ মেশিন আছে না, পজ মেশিনে কিউআর কোডে ইয়া করে আর তার বিলটা হয়ে যায়, কত দামটা উঠে যায়। তার মানে এই জিনিসগুলোও কিন্তু এই ওয়্যার হাউস আলা করে ফেলে এখানে এসে, ঠিক আছে, করে ফেললো। এইবার এই ওয়্যার হাউস ম্যানেজারের কাছে ধরো রিকমেন্ডেশন আসলো, বনশ্রীর ম্যানেজার বললো ভাই আমাকে 100 পিস পাঠাও, সেখান থেকে 100 পিস তার গাড়িতে করে পাঠিয়ে হয়ে গেল। এইবার ওই ইনভেন্টরিতে ওই ইনভেন্টরি সফটওয়্যার, ওই সফটওয়্যারের মধ্যে বলা থাকবে যে 100 পিস মাল এত কিউআর কোড, এই এই সাইজের, এই ডিজাইনের, এটা বনশ্রী শপে গেছে, এইটাই এসে গেছে। দেখবেন আপনি আড়ং টাড়ঙ্গে কেনাকাটা করতে বলবেন যে ভাই এই পাঞ্জাবিটা আছে না, ভাই ভাই হ্যাঁ ভাই আছে, কিন্তু ভাই আমি এক্সেল সাইজটা খুঁজছি, ভাই এক্সেল সাইজ আমাদের নাই, আমাদের বসুন্ধরা শপে নাই, এটা আমাদের যমুনা শপে আছে। তার মানে ইনভেন্টরিতে কিন্তু লেখা আছে যে এই মাল ইসে আছে কিনা এবং কয়টা বিক্রি হলো। ধরো এরপরে তোমার সব থেকে বিক্রি হচ্ছে, তো ধরো এই পিস বানাইছে কত, 100 পিস বানাইছে বা 1000 পিস তৈরি করেছে, বিভিন্ন শপে ডিস্ট্রিবিউট হয়েছে, এন্ড মিরপুর শপে যে 100 পিস পাঠাইছিল এই মাল বিক্রি হয়ে গেছে। এখন একজন এসে বলতেছে ভাই, একজন ছবির করে নিয়ে এসে বলতেছে ভাই এটা কি এক্সেল সাইজ হবে না, তখন ইনভেন্টরি সফটওয়্যারে ক্লিক করবে, ভাই এটা আমাদের যমুনা শপে আছে, আপনি যদি কালকে নেন তাহলে এখানেই পাবেন, না হলে একটু কষ্ট করে যমুনা শপে যান তাহলে এই মালটা আপনি পাবেন। এই যে এটাকে আমরা বলি কি? ইনভেন্টরি সফটওয়্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম, আমরা সুন্দর করে বুঝে গেলাম সব কি জিনিস, ক্যাটালগ কি জিনিস, বা ওয়্যার হাউস কি জিনিস, সব কি জিনিস বা আউটলেট কি জিনিস, ক্যাটালগ কি জিনিস। এখন এইগুলো ম্যানেজ করে কি দিয়ে ভাই? এই সব বা ক্যাটালগ, এই সব বা ক্যাটালগ বা ওয়্যার হাউসে যে মালটাল আসতেছে ঢুকতেছে বেরোচ্ছে, কয়টা বিক্রি হলো, কয়টা আছে, এটা আউট অফ স্টক হলো কিনা, কি 1000 পিস বাঁচলো আর 2 পিস বাকি আছে, এইগুলো ম্যানেজ করা হয় কোথায়? ইনভেন্টরি সফটওয়্যারে। ফেসবুক ওই ভদ্রলোকের নাম দিয়েছে কমার্স ম্যানেজার। ফেসবুক ওই ভদ্রলোকের কি নাম দিয়েছে ভাই? কমার্স ম্যানেজার। দ্যাটস ইট। তাহলে আমরা বুঝে গেলাম, তাহলে আমরা বুঝে গেলাম যে ফেসবুক শপ কি জিনিস, ফেসবুক ক্যাটালগ বা ওয়্যারহাউস জিনিস কি জিনিস। আর এই ফেসবুক শপ আর ক্যাটালগটা ম্যানেজ করার জন্য বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা সফটওয়্যার আছে। ফেসবুক যেটা তৈরি করেছে একটা নমিনাল আর কি, মোটামুটি কাজ কাম চলেছে স্মল মিডিয়াম বিজনেসদের, সেটার নাম দিয়েছে ফেসবুক কমার্স ম্যানেজার। এইটা আমরা কোথা থেকে যাবো ভাই? এই যে যখন আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, কমার্স ম্যানেজার অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। এই যে অল টুলসে ক্লিক করবেন, সুন্দর করে দেখবেন এই সাইডে এই যে কমার্স নাম, এটাকে নাম ছিল কমার্স ম্যানেজার, আগে এক সময় ছিল ক্যাটালগ ম্যানেজার, তারপরে হলো কমার্স ম্যানেজার, এখন এই শালার পুতেরা নাম রাখছে শুধু কমার্স।
কথা বোঝা গেছে? তার মানে এটা কি? এটা একটা ইনভেন্টরি সফটওয়্যার ম্যানেজমেন্ট, কাহিনী শেষ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে এত বক বক পক পক করলাম, এর ফলাফল দেখেন এখানে সুন্দর করে লিখেছে, সব ইজ নো লঙ্গার অ্যাভেলেবল ইন ইউএস। সব এখন শুধুমাত্র সম্ভবত ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়াতে, আমি ভুলে গেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নিয়েন। সব এখন শুধুমাত্র ইউএসএ তে অ্যাভেলেবেল। না না না, 17-18টা দেশে মনে হয় অ্যাভেলেবেল, ভুলে গেছি রে ভাই। এই যে এখানে ডকুমেন্ট দেওয়া আছে, হ্যাঁ, এখানে এই ডকুমেন্ট গুলো একটু পড়ে নিন আর কি, হ্যাঁ। সম্ভবত 5-7টা কি 8-10টা দেশে ফেসবুক সব অ্যাভেলেবেল, মানে যে এরকম ভাবে কাস্টমাররাও দেখতে পারে, এই যেটা আমরা যেখানে দেখেছিলাম আর কি, হ্যাঁ। বাদ বাকি না, এই যে এরকম ভাবে আমরা যেমন এখানে ভিতর থেকে দেখতেছি, কাস্টমারও খুব সুন্দরভাবে এভাবে সব দেখতে পারে। সম্ভবত 5-7টা কি 8-10টা কোম্পানি, একটু দেখে নিন ভাই। এটা মানে এক্সাক্ট নাম্বার না জানলেও যে বেহেশতে যাওয়া যায় না তা না, বাট এই জিনিসটা জানা উচিত যে আমাদের রিজনে এই মাল এখন আর নাই, সব নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে ভাই সব যেহেতু নাই, তাহলে আমরা প্রোডাক্ট কোথায় শো করাবো? আমার ওয়েবসাইটে থাকবে। আমরা মাল রাখি কোথায়? আমরা মাল রাখি তো ভাই নিয়ে প্রথমে ক্যাটালগে, ক্যাটালগ থেকে মাল নিয়ে যে আমরা শপে দেখাই, তাই না? তো শপ হচ্ছে ফেসবুকের মধ্যে শপ। তো ফেসবুকের মধ্যে শপ যদি না থাকে কোনো সমস্যা নেই, আমাদের মাল দেখানোর জন্য ওয়েবসাইট তো আছে, তাই না? তাহলে ক্যাটালগের সাথে আগে আমরা সব কানেক্ট করতাম, ক্যাটালগের সাথে যদি এখন আমরা ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে পারি ক্যাটালগ বা ওয়্যারহাউসের সাথে, তাহলে ওয়েবসাইটের মালগুলো আমরা এই ক্যাটালগের মধ্যে নিয়ে যেতে পারবো, এবং সেটা আমরা ক্যাটালগ অ্যাডস বা ডাইনামিক অ্যাডস ওইখানে শো করাতে পারবো। আপাতত এতটুকু কিওয়ার্ড গুলো বা আমি যে কথাগুলো বললাম এগুলো প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। আচ্ছা, তাহলে সব আর কি পৃথিবীতে নাই, তার মানে এই সব আমরা এখন আর ক্রিয়েট করতে পারি না, কিন্তু ক্যাটালগ ক্রিয়েট করতে পারি। কারণ ক্যাটালগের কাজ কি? গুদাম, মাল একবারে কোথা থেকে আসবে? ফ্যাক্টরি থেকে, মানে কিউসি হয়ে সোজা চলে আসবে ক্যাটালগ। এইবার ক্যাটালগ থেকে মালটা আমরা অ্যাডে বিভিন্ন জায়গায় দেখাতে পারি, অথবা ক্যাটালগের সাথে আমরা ফেসবুকটারে, সরি, ওয়েবসাইটের সাথে ক্যাটালগটারে কানেক্ট করে দিতে পারি। তাহলে ওয়েবসাইটে আমরা যে সমস্ত প্রোডাক্ট গুলো দিচ্ছি, সেই সমস্ত প্রোডাক্ট গুলো সব আমাদের এই ক্যাটালগের মধ্যে এসে থাকে। এইবার আমরা যখন ক্যাটালগ অ্যাড, ডাইনামিক অ্যাড এই জিনিসগুলো চালাবো, সুন্দর করে ক্যাটালগটা সিলেক্ট করে দেবো ওই ক্যাটালগ থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা দেখেন এখানে ফেসবুক শপ আমাদের আছে, বাট ফেসবুক শপ এখন আর দেখা যায় না, অ্যাভেলেবেল। এবং এখানে আমরা দেখেন একটা, এখানে আমাদের তিনটা তিনটা ক্যাটালগ আছে আর কি। ফেসবুক সব সময় বলে, ফেসবুক থেকে নাজিল হওয়া কথা, যে ভাই তুই একটা শপ ক্রিয়েট কর, সব তো একটা বেশি ক্রিয়েট করা যায় না, সেটা ফেসবুক শপ বলো, ইনস্টাগ্রাম শপ বলো, একই জিনিস, তুমি একটার বেশি ক্রিয়েট করতে পারবে না। আর ক্যাটালগ ভাই তুমি যে 2-3টা ক্রিয়েট করছো কোনো প্রয়োজন নাই, ক্যাটালগ তুমি ক্রিয়েট করবা কয়টা? একটা ক্যাটালগ, যেখানে, কারণ ওয়্যার হাউস, ধরো ওয়্যার হাউস আমি বিভিন্ন রিজনে বিভিন্নটা করতে পারি, ফেসবুক বলে যে ভাই তুই ক্যাটালগ একটা ক্রিয়েট করবি, ক্যাটালগ একটা ক্রিয়েট করবি, এর পরবর্তীতে আসতেছে আর কি। তাহলে ফেসবুক কি বলছে? একটা ক্যাটালগ ক্রিয়েট। ঠিক আছে? আচ্ছা, ফেসবুক ক্যাটালগ ক্রিয়েট করার পরে আমাদের একটা কাজ করতে হয়, ওই ক্যাটালগের সাথে আমাদের একটু কষ্ট করে সম্ভবত আহ আচ্ছা, সমস্যা হলো কি ভাই জানেন? সমস্যা হলো এই সব টপ ক্রিয়েট করা, ফেসবুক ট্রেনিং এর ক্ষেত্রে এই সব টপ ক্রিয়েট করা ভাই দেখানো যায় না। কারণ আপনি কতবার দেখাবেন ভাই, কত ট্রেনিং দিবেন আর কতবার দেখাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন হচ্ছে একটু কষ্ট হলেও বস, এইটা দেখবেন আমাদের চ্যানেলেও পুরাতন ভিডিও আছে, ইউটিউবেও পাবেন, হ্যাঁ, কিভাবে একটু ক্রিয়েট মেট করে একটু দেখে নিয়েন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদের কাজ করব, হ্যাঁ, এটা জি ভাই না বললেও বেস্টে দেওয়া যাবে, ঠিক আছে? এখন ধরেন যে একটু দেখে নিয়েন। এছাড়াও যাদের কাজ করবেন তাদের সাধারণত ক্যাটালগ ইয়াফিয়া তৈরি করা থাকে, তবে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে বিভিন্ন, যেমন কালকে একটা প্রবলেম ফিক্স করতেছিলাম, ওই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, না, কমার্স ম্যানেজার ডিসেবল করে দিয়েছে, ওই কমার্স ম্যানেজার আবার অ্যাড অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট রয়েছে, এই কমার্স ম্যানেজার ডিলিট না করলে পারে আবার ওই ইয়া ডিলিট করা যাচ্ছে, আমরা বিশাল একটা ঝামেলা। যাই হোক আর কি, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, বিভিন্ন সময় দেখতে পারবেন। ওই জিনিসগুলো যখন এই বেসিকটা জানবেন তখন আপনি সলভ করতে পারবেন। আর এই সমস্ত ক্ষেত্রে নিজেরা আসলে সলভ করা যায় না,
ফেসবুক সাপোর্টে কথা বলতে হবে। তো যখন যে প্রবলেমটা ফেস করেন ফেসবুক সাপোর্টে সুন্দর করে লাইভ চ্যাটে যে বলবেন যে ভাই আমি তো এটা করতে পারতেছি না, তখন ওরা মোটামুটি আপনাকে হেল্প করে, দু একদিন সময় নেয়, অনেক সময় লাইভ চ্যাটে কথা বলতে পারেন, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা যখন ক্যাটালগ ক্রিয়েট করে ফেলবো, ধরো আমরা একটা ক্যাটালগ আমরা কয়টা ক্রিয়েট করতে পারি বস? ক্যাটালগ আমরা অনেকগুলো ক্রিয়েট করতে পারি, তবে ফেসবুক বলে যে ভাই ক্যাটালগ তুমি একটাই ক্রিয়েট করবা। আচ্ছা, এবার আসি, যেটা দেখাইলে ভালো হয় আর কি, ছন্দপতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা যদি একটু সেটিংসে যাই, সেটা হলো এই ক্যাটালগে যদি আমরা প্রত্যেকটা জিনিস দেখবেন, হ্যাঁ, আমরা যদি ক্যাটালগে যাই তাহলে দেখেন আমাদের এইটা হলো ক্যাটালগ, তাই না? এটা হলো আমরা ক্যাটালগ। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে আসি আর কি, হ্যাঁ, সেই কথাটা হলো যে যখন হচ্ছে আমরা আহ আচ্ছা, এখানে আমরা একটা কথা বলেছিলাম যে ফেসবুক, আমরা যখন ফেসবুক কমার্স ম্যানেজার তো তৈরি করাই থাকে, কমার্স ম্যানেজারের মধ্যে যখন আমরা ফেসবুক শপ তৈরি করতে যাই, ফেসবুক শপ তৈরি করার সাথে সাথে ও বলে যে ভাই তুমি একটা ক্যাটালগও তৈরি করো। তো ক্যাটালগ যখন আমরা তৈরি করতে যাই, তখন ও আমাদেরকে বলে যে ভাই তোমার চেক আউটটা কোথায় হবে? ফেসবুকের মধ্যে হবে, মেসেঞ্জারে হবে, পয়েন্ট থাকে, দেখুন তিনটা পয়েন্ট থাকে, ফেসবুকের মধ্যে হবে, মেসেঞ্জারে হবে, নাকি হচ্ছে তোমার ওয়েবসাইটে চেক হবে, ওয়েবসাইটে চেক আউট করবে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি ওই যে বললাম যে 8-10টা বা 15টা না কয়টা যেন কান্ট্রি আছে, সেইগুলোতে তুমি ফেসবুকের মধ্যে চেক আউট করতে পারো। ফেসবুকের মধ্যে এটা হচ্ছে আপনার জেনে রাখা দরকার, এই জন্য বলতে, ফেসবুকের মধ্যে চেক আউট করা মানে কি? ফেসবুকের মধ্যে চেক আউট করা মানে ফেসবুক ওই শপের মধ্যে ফেসবুক নিজেই আমরা যেমন ধরেন এই ওয়েবসাইটে যখন আমরা কেনাকাটা করতে যাই, তখন আমরা পেমেন্ট করি কিসে ভাই? এই দেখেন, থ্রু এসএসএল কমার্স এর মাধ্যমে। তার মানে এসএসএল কমার্স কি? একটা পেমেন্ট গেটওয়ে। তার মানে যখন কেউ এই প্রোডাক্টটা চেক আউট বা পারচেস করতে যাবে, তখন সে টাকা দিতে পারে বিকাশে, নগদে, রকেটে, মানে মোবাইল ব্যাংকিং করতে পারে। এছাড়াও সে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারে, পারে না? এখন যখন আমরা টাকাটা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিই, তখন এই টাকাটা চলে যায় কোথায়? এই এসএসএল কমার্স এই গেটওয়ে। তার মানে এসএসএল কমার্সের কাছে আপনি টাকাটা চলে যায়। এসএসএল কমার্স সপ্তাহে একদিন বা দুই দিন যত টাকা সেল হয়, এসএসএল কমার্সে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, তখন এসএসএল কমার্সে যখন অ্যাকাউন্ট করবেন, এসএসএল বা আরো অনেক পেমেন্ট মেথড আছে, এই যে স্ট্রাইপ পেমেন্ট মেথড, এসএসএল কমার্স একটা পেমেন্ট, আমার পে একটা পেমেন্ট মেথড, পেপাল একটা পেমেন্ট মেথড, হ্যাঁ, বিজনেসের জন্য যখন নেন। তো তখন কি হয়, যখন আমরা এই এসএসএল কমার্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন এই এসএসএল কমার্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিসের জন্য? অ্যাম্বার লাইফের জন্য। যখন এসএসএল কমার্স তখন অ্যাম্বার লাইফের যে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট এসএসএল কমার্সের সাথে ইন্টিগ্রেট থাকে। ওরা কি করে, যখন আমরা কোনো অর্ডার করি, তখন টাকাটা এসএসএল গেটওয়ে থ্রু দিয়ে টাকাটা চলে যায় কার কাছে? এসএসএল কমার্সের কাছে। এসএসএল কমার্স সপ্তাহে একদিন বা দুই দিন ওই এসএসএল কমার্স অ্যাকাউন্ট করার সময় যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছিলেন, ও ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এখন এসএসএল কমার্স বা পেমেন্ট গেটওয়ে গুলো কাজ কি? পেমেন্ট গেটওয়ে গুলো কাজ হলো সিকিউরলি পেমেন্ট গুলো রিসিভ করার জন্যই পেমেন্ট গেটওয়ে গুলো ইউজ করে। আপনি গেটওয়ে কিন্তু নিজেও তৈরি করতে পারেন। তাহলে আপনি একটা পেমেন্ট গেটওয়ে তৈরি করে 64টা ব্যাংকের সাথে ইন্টিগ্রেট করে ফেলেন, তাহলে আপনার ওই পেমেন্ট গেটওয়ে আপনি নিজেও ব্যবহার করতে পারেন। আচ্ছা, বাট এইটা সাধারণত অনলাইন ট্রানজাকশন হয়, এই জন্য ব্যাংকগুলো সবাই পারমিশন দেয়। এই জন্য দেখবেন বাংলাদেশে একটাই পেমেন্ট গেট, সেটা কিন্তু এসএসএল কমার্স। এরপরে দেখেন আমার পে অমুক তমুক আছে না, এরা বলে না, কিন্তু এরাও মূলত এসএসএল কমার্সের সাথে কানেক্টেড, দেন তারা ব্যাংকের সাথে কানেক্ট, কারণ এসএসএল কমার্সকেই ব্যাংকগুলো হচ্ছে ইয়া দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, গেল, ধরেন এগুলো আমরা না জানলেও বুঝতে যাওয়া যায়, বাট একটু খুঁটিনাটি জানলাম। আচ্ছা, এখন এসএসএল কমার্সের লাভ কি? ওরা যে সিকিউরলি পেমেন্টটা নিতে দিচ্ছে, এর বদলতে ওরা 2.5%, 3.5% এক একটা ব্র্যান্ডের সাথে চুক্তি করে যে ভাই তুমি যদি আমার এসএসএল কমার্স গেটওয়ে ব্যবহার করে তুমি যদি আম্বার লাইফ টাকা পয়সা তোমার কাস্টমার কাছে নিতে চাও, তাহলে তোমাকে শতকরা 3 টাকা, 2.5 টাকা থেকে, বা যার সাথে যে চুক্তি হয়, 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা পর্যন্ত সর্বোচ্চ তারা রেখে দেয়। এইটা হচ্ছে গেটওয়ে গুলোর ইনকাম। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই সেম জিনিসটা যদি তুমি ফেসবুকে চেক আউট করো, তাহলে ফেসবুক এই পেমেন্ট গেটওয়ে প্রোভাইড করে কোন কোন দেশের জন্য? ওই যে সমস্ত দেশে সব ইয়া আছে, হ্যাঁ, যেখানে যে সমস্ত দেশে সব পারমিটেড, ওইগুলো দেশে হচ্ছে তোমার ফেসবুকই টাকা কালেক্ট করে। ফেসবুক ধরো সার্টেন টাইম পরে যখন তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে দিয়ে, সেম ভাবে ওখানে ওই account।
আরেকটা হচ্ছে তুমি মেসেঞ্জারে চেক আউট করতে পারো, তখন মেসেঞ্জারে ওর ছবিটা বলে বলে তুমি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এই সমস্ত জিনিসপত্র নিয়ে তার বাড়ি মাল পাঠাই দিবে। আরেকটা জায়গায় আমরা চেক আউট করতে পারি, যখন ফেসবুক শপ ক্রিয়েট করতে যাবেন বা ক্যাটালগ ক্রিয়েট করতে যাবেন, তখন আপনি ওয়েবসাইট দেখিয়ে দেবেন। ঠিক আছে, তার মানে ওই শপের এইটাতে যখন কেউ ক্লিক করবে, যেমন এটাতে যদি আমরা ক্লিক করি দেখবেন আমাদের ইসে নিয়ে আসার কথা। আচ্ছা, এখান থেকে মনে হয় করতে পারবো না, যেহেতু আমরা ইসে দেখতেছি, যাই হোক প্রিভিউ মোডে গেলে দেখতে পারি। যাই হোক, তো এখানে কেউ ক্লিক করলে নিয়ে যাবে কোথায়, ইন্ডিভিজুয়াল এই ওয়েবসাইট, তার মানে চেক আউটটা হচ্ছে কোথায়, তখন ওই পর্যন্তই শপের কাজ বা ক্যাটালগের কাজ ওই পর্যন্তই। এরপরে যা ট্রানজাকশন হবে সব এই ওয়েবসাইটের থ্রুতে, ফেসবুকের কোনো দায়বদ্ধতা নেই। এটা ফেসবুক কেন রেস্ট্রিক্ট করেছে জানেন? ফেসবুক বা গুগল এই জিনিসগুলো রেস্ট্রিক্ট করেছে অনেক কারণে। সেটা হলো ধরেন ফেসবুক শপ ক্রিয়েট করেছে, সে হচ্ছে যে এরকম একটা ওয়েবসাইট বানাইছে, এইবার ধরো $5,000 মার্কেটিং করছে, 3-4 হাজার অর্ডার আসছে, এবার টাকা পয়সা নিয়ে এরা গায়েব। দেখবেন এরকম প্রচুর পরিমাণে ড্রপ শিপিং বিজনেস যারা এরকম ইয়া করে, স্প্যামিং করে, তারা একটা সুন্দর ওয়েবসাইট বানায়, গুগল শপিং অ্যাডে বা ফেসবুক শপে অ্যাড দেয়, ফেসবুক শপ থেকে যখন ক্লিক করে তারা ওয়েবসাইট অর্ডার করে, এবার কি করে জানেন, সুন্দর করে টাকা পয়সাটা নিয়ে এই ওয়েবসাইটটা বন্ধ করে চলে গেছে। ফেক, এরকম ঘটনা ঘটে। এই কারণে ফেসবুক ধরেন তাদের মানে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউএই এই সমস্ত মোটামুটি যে সমস্ত দেশের মানুষ একটু সভ্য জাত, ঠিক আছে, সেই সমস্ত দেশের রাখছে, বাদ হয়ে গেলে সব ক্যান্সেল করে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের পয়েন্ট হলো যে তুমি এই ক্যাটালগে যখন তুমি সব ক্যাটালগ ম্যানেজার বা কমার্স ম্যানেজার দিয়ে তুমি সব ক্রিয়েট করলো, ক্যাটালগ ক্রিয়েট করলা, ক্যাটালগ ক্রিয়েট করার পরে দেখেন এখানে বিজনেস অ্যাসেট নামে এক ভদ্রলোক আছে। এই বিজনেস অ্যাসেট ভদ্রলোকের সাথে আমরা এই ফেসবুক পিক্সেলটা একটু কানেক্ট করে দিতে হয়। তাহলে আমরা এসে যে এই যে স্কিন কেয়ার শপ, এটা এরকম বন্ধ থাকে, আমরা সুন্দর করে এরকম একটু কানেক্ট করে দিতে হয়। ঠিক আছে, কানেক্ট করে দেওয়ার সাথে সাথে কি হলো, কানেক্ট করে দেওয়ার সাথে এই ফেসবুক ক্যাটালগের সাথে, ক্যাটালগ আমার কানেক্টেড সবার সাথে, ক্যাটালগের সাথে ফেসবুক পিক্সেলটা কানেক্ট হয়ে গেল। কেন হয়ে গেল সেটা একটু পরে বলবো। আচ্ছা, গেল, এই কাজটুকু করে এখানে এবার ধরো যখন তুমি ক্যাটালগ তৈরি করে ফেললে, ক্যাটালগের মধ্যে তুমি যখন এই ক্যাটালগটা সিলেক্ট করলে, এখানে এটা হচ্ছে শপ, আর এই শপে প্রোডাক্ট দেখাবে কোথা থেকে, শপে প্রোডাক্ট আসে কোথা থেকে, ওয়্যার হাউস বা ক্যাটালগ থেকে। এবার কোন ক্যাটালগ থেকে মালটা আসবে সেই ক্যাটালগটা সিলেক্ট করে দেবে, তাহলে ওই ক্যাটালগে প্রোডাক্ট গুলো চলে যাবে কোথায়, ওই ক্যাটালগের প্রোডাক্ট গুলো চলে যাবে শপে। ফ্যান্টাস্টিক। এবার আমাদের পয়েন্ট হলো এই ক্যাটালগের মধ্যে, এই ক্যাটালগের মধ্যে আমরা এই যে আইটেম, আইটেম মানে কি, আইটেম মানে প্রোডাক্ট, আইটেম ইকুয়াল টু প্রোডাক্ট, তাই না? এই আইটেমের মধ্যে তুমি যাও, তাহলে ওই ক্যাটালগে এই যে 2,500 প্রোডাক্ট আছে, মানে এটা আমরা সম্ভবত দেখতেছি স্কিন কেয়ার শপে, তাই না? আমরা একটু এইটা এখানে ফেলে দাও, এখানে আমরা স্কিন কেয়ার শপ ফেলে দাও, স্কিন কেয়ার শপ করতে থাকি অন্যটা। আচ্ছা, স্কিন কেয়ার শপে যে 2,500 বা 2,600 প্রোডাক্ট আছে, এই 2,600 প্রোডাক্ট আছে কোথায় ভাই, এই ক্যাটালগের মধ্যে চলে আসছে। তার মানে আমাদের একটা পয়েন্ট হলো, এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট গুলো চলে আসে কোথায়, ক্যাটালগের মধ্যে। তার মানে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আমরা দেখি, এই প্রোডাক্ট গুলো আমরা চলে আসে কোথায়, ক্যাটালগের মধ্যে। ক্যাটালগ যখন তৈরি করেছে আমরা চেক আউট করেছি কোথায়, ওয়েবসাইটে। এইবারে ওয়েবসাইটের প্রোডাক্ট তো ক্যাটালগের মধ্যে আছে, যখন আমরা ক্যাটালগ অ্যাড চালাই বিভিন্ন অ্যাডে, অ্যাডে যখন ক্লিক করে সুন্দর করে নিয়ে যায় ওয়েবসাইট। আচ্ছা, এখন এই ক্যাটালগের মধ্যে প্রোডাক্ট আপলোড করার 3টা ওয়ে আছে। এই ক্যাটালগ যখন তুমি, তার মানে তোমার এখন ধরেন সিনক্রোনাইজ হতে হয় কি, কারণ ওয়েবসাইটে মানুষ একটা দেখতেছে, ধরো তোমার ওয়েবসাইটে 2,600 প্রোডাক্ট আছে আর ক্যাটালগের মধ্যে আছে 500, তাহলে 500 প্রোডাক্ট তুমি সর্বোচ্চ অ্যাডভার্টাইজিং করে দেখাতে পারবে, বাকি 2,000 প্রোডাক্ট দেখাতে পারবে না। এই জন্য ওয়েবসাইটে যত প্রোডাক্ট থাকে সব প্রোডাক্ট নিয়ে চলে আসতে হবে কোথায়, এই ক্যাটালগের মধ্যে। বা ধরো একই কথা, ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো এখানে আনতে, অথবা তুমি ক্যাটালগের মধ্যে যে প্রোডাক্টগুলো রাখবা সেই প্রোডাক্টগুলো তুমি ওয়েবসাইটে শো করবা, যাতে ক্যাটালগের মধ্য থেকে নিয়ে আমরা ডাইনামিক অ্যাড চালাচ্ছি বা ক্যাটালগ অ্যাড চালাচ্ছি, যখন ওটা ক্লিক করে যাতে ওয়েবসাইটে এসে খুঁজে পায়। তাহলে ক্যাটালগে যে প্রোডাক্টগুলো তুমি রাখতেছো সেই প্রোডাক্টগুলো তুমি ওয়েবসাইটে রাখবা, অথবা ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রাখতেছো সেগুলো তুমি ক্যাটালগে পাবে। গেল একটা কথা। এখন এই ক্যাটালগের মধ্যে, তার মানে কি, ক্যাটালগ টু ওয়েবসাইটের মধ্যে একটা সিনক্রোনাইজেশন থাকতে হয়। এই ওয়েবসাইটের মধ্যে তুমি প্রোডাক্ট আপলোড করতে পারো 3টা ওয়েতে।
যখন আমরা এই ক্যাটালগটা সিলেক্ট করে আইটেমে গেলাম, যখন আমরা অ্যাড আইটেম করি, তখন দেখেন আপনি তিনটা ওয়ে আছে। থ্রু পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো তুমি ক্যাটালগের মধ্যে আনতে পারো, তুমি ম্যানুয়ালি দিতে পারো, তুমি ডাটা ফিড ইউজ করতে পারো। ঠিক আছে? তো আমরা ধরো ম্যানুয়ালটা একটু আগে শিখি, কারণ এখানে আমাদের একটু অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা যখন ম্যানুয়ালি একটা প্রোডাক্ট অ্যাড আইটেম করতে গেলাম, তখন দেখেন ও বলতেছে ভাই এখানে আমার হচ্ছে ঠিক আছে, এখানে বলতেছে তুমি একটা প্রোডাক্টের ইমেজ দাও। কোনটা ইমেজ ভাই? ধরো আমি এই প্রোডাক্টটা আপলোড করবো, ধরো আমি ধরে নিচ্ছি। তাহলে এই প্রোডাক্টের কি থাকে? একটা মানুষের হাত, পা, নাক, কান, চোখ, জামা প্যান্ট থাকে না? প্রোডাক্টেরও কিন্তু এটা থাকে। তা এই মানুষের এই হাত, পা, জামা এগুলো হচ্ছে ইয়া আর কি, মানুষের অ্যাট্রিবিউট। প্রোডাক্টেরও অ্যাট্রিবিউট থাকে। যেমন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের টাইটেল একটা অ্যাট্রিবিউট, প্রোডাক্টের প্রাইস একটা অ্যাট্রিবিউট, প্রোডাক্ট কোন দেশে তৈরি হচ্ছে সেটা একটা অ্যাট্রিবিউট, প্রোডাক্ট স্টকে আছে কটা সেটা একটা অ্যাট্রিবিউট, প্রোডাক্টের এসকিউ, স্টোর কিপিং ইউনিট। তার মানে স্টোর কিপিং ইউনিট মানে কি? ওই যে তোমার ক্যাটালগে মাল ঢুকলো, কয়টা ঢুকলো না ঢুকলো, এই এসকিউ ধরে ধরে ওই ইনভেন্টরি ম্যানেজমেন্ট আলা খুঁজে বের করে। ভাই অমুক নাম্বার মালটা কই, সুন্দর করে ওই প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ডিফারেন্ট টাইপের এসকিউ আছে, একটা এসকিউ আর একটা প্রোডাক্টের সাথে মিলবে না। এটা একটা ইউনিক আইডি, স্টোর কিপিং ইউনিট। বা যে কন্টেন্ট আইডি, আমরা ফিজিক্যালের সময় কন্টেন্ট আইডি শিখেছিলাম না? কন্টেন্ট আইডি মানেও এসকিউ, ইউনিক আইডি, প্রোডাক্টের আইডি, কন্টেন্ট আইডি বা এসকিউ, এসকেইউ, স্টোর কিপিং ইউনিট। এটা লিখে যখন সার্চ দেয় তখন ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট পেয়ে যায়। আচ্ছা, এই যে ডেসক্রিপশন, রিভিউ, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই প্রোডাক্টের অ্যাট্রিবিউট। তুমি যখন একটা প্রোডাক্ট তোমার ওয়েবসাইটে আছে, এটা যখন তুমি ক্যাটালগে আপলোড করবা, তখন অবশ্যই তোমার ওই প্রোডাক্টের ইমেজটা দিতে হবে, ওই প্রোডাক্টের একটা টাইটেল বা নাম আছে, ওই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন আছে, ওই প্রোডাক্ট ওয়েবসাইটে আছে তাহলে ওই একটা ওয়েবসাইটের লিঙ্কও আছে। এগুলো অ্যাট্রিবিউট। ওই প্রোডাক্টের দাম কত? ওই প্রোডাক্টের দাম 1,000 টাকা, কিন্তু বর্তমানে 1,000 টাকা, 1,000 টাকা 200 টাকা ছাড় দিয়ে এখন 800 টাকা, তাহলে সেল প্রাইস আছে। ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট? ওই যে এন্টিক কালেকশন, বেবি প্রোডাক্ট, ক্লোদিং, বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করো। এই প্রোডাক্টটা কি নতুন মাল নাকি রিফাবলিশ মাল, নাকি কেউ 4-5 বছর ইউজ করে তারপরে ভাই পাঠাইছে? হ্যাঁ, তারপর ইউজ লাইক নিউ, আবার ইউজ গুড, ইউজড ফেয়ার, আমি জানি না আর কি, মানে ইউজড এর মধ্যেই কোনোটা একদম দেখতে ইসের মধ্যে মোটামুটি গুড, এটা আছে ফেয়ার, নিতে পারো না নিলে নিতে পারো, এরকম প্রকারভেদ থাকে, বিভিন্ন দেশে এরকম হয়। এই প্রোডাক্টটা তোমার স্টোরে আছে কিনা, ইন স্টকে নাকি স্টকে নাই, তুমি সেটা ইয়ে করতে পারো। স্ট্যাটাস কি, এই প্রোডাক্টটা তুমি কি শপে যদি অ্যাক্টিভ করো তাহলে শপে দেখাবে, যদি না হয় তাহলে দেখাবে না। এই প্রোডাক্টের ব্র্যান্ড কি, এই কন্টেন্ট আইডি মানে এসকিউটা দিয়ে দিবা। এই জিনিসগুলো দিয়ে যখন আপলোড করি, তখন এই প্রোডাক্টটা চলে যায় কোথায়? ক্যাটালগে। কোথায় চলে যায় ভাই? ক্যাটালগে চলে যায়। এখন এই জিনিসটা ধরো 4-5টা প্রোডাক্ট আছে, তুমি এটা খুব সহজেই ম্যানেজ করতে পারো ম্যানুয়ালি দিয়ে। কিন্তু তোমার প্রোডাক্ট আছে ভাই 2,500, কোনো মানুষের প্রোডাক্ট আছে 2.5 লাখ। এইটা কি তোমার এই বৈশা বৈশা, এই কি বৈশা বৈশা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ডিসক্রিপশন, অমুক তমক, এইগুলো কি বৈশা বৈশা ভাই আপনি কতদিন ধরে এই অ্যাডটা করবেন? তখন ফেসবুক আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা একটু আইটেমে আবার যাই। এই যে হলো ফেসবুকের, বুঝতে পারছেন ভাই? সেটে যাই, আবার আইটেমে যাই। এটা হলো ফেসবুকের সমস্যা, বেঁকে যাবে। আচ্ছা, এখন আমরা আইটেমে, তাহলে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ওইভাবে আপলোড করতে পারি। গেল। এবার হলো, কিরে ভাই লোকজন চলে গেল কেন? আচ্ছা, কি হলো ভাই? আবার কি নেট চলে গেল নাকি আমার? না ভাই, ঠিক আছে স্যার, নেট আছে। আচ্ছা, বেশি বকবক হয়ে যাচ্ছে। না ভাইয়া ঠিক আছে। না স্যার, এগুলো লাগেই স্যার, এই কথাগুলো। ম্যাক্সিমাম ছেলেপেলে তো ধরো যে জানেই না ই কমার্স বিজনেসের অপারেশন কিভাবে চলে। যারা ফিজিক্যালি কোনো কোম্পানিতে চাকরি করেননি তারা জানেন না। এই জিনিসগুলো না জানলে তো আপনি ইয়ে করতে পারবেন, স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন কিভাবে? না, জল যাতনার মধ্যে আছে। ইস্যু ইদানিং স্যার, ওরা এই খুব লোডিং নেয় ইদানিং। ওরে ভাই আমার নেটই নেই, তার লোডিং নিয়ে আসো। সবকিছু আবার ফেসবুকের উপর দোষ চাপাই দেওয়া যাচ্ছে না, বুঝতে পারছি। আচ্ছা, এসেছে। আচ্ছা, আচ্ছা, এখন ধরো আরেকটা এটা তুমি কানেক্ট করতে পারো, সেটা হলো
পিক্সেলের থ্রু। আসেন আমরা সেটা একটু শিখি, তারপরে ইয়া করবো, দেখি আমরা একটু যাই আর কি, লোকজন একটু কমে গেছে, সমস্যা নেই। আচ্ছা, ফেসবুক বলেছে যে ভাই তুমি পিক্সেলের থ্রু দিয়েও কানেক্ট করতে পারো, পিক্সেলের থ্রু দিয়ে। তাহলে পিক্সেলের থ্রু দিয়ে কিভাবে কানেক্ট হয়? এই যখন আমরা ইয়া করি, আমরা যখন নেক্সট করি, আচ্ছা এখানে কিন্তু একটা ঘটনা আছে, দেখবেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, এখানে দেখেন বেশ কিছু কথাবার্তা লেখা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হলুদ কার্ড, এখানে যেমন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না, এখানে আপনাকে হলুদ কার্ড দেখাবে। তার মানে পিক্সেলের থ্রু দিয়ে তুমি যদি ওয়েবসাইটের প্রোডাক্ট ক্যাটালগের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এই মাইক্রো ডাটা রিকোয়ারমেন্ট আছে। কি মাইক্রো ডাটা? একটা প্রোডাক্টের আবার মাইক্রো ডাটা কি রে ভাই? প্রোডাক্টের মাইক্রো ডাটা মানে অ্যাট্রিবিউট। আসেন আমরা দেখি। আচ্ছা, ধরো তুমি যে প্রোডাক্টটা আপলোড করবা, সেই প্রোডাক্টের ইউআরএলটা সুন্দর করে এখানে দিয়ে দাও, ও তোমাকে মাইক্রো ডাটা চেক করে দেবে। মাইক্রো ডাটা কি, যে এটা এখন আমরা বুঝতে পারবো, হ্যাঁ? আচ্ছা, তার মানে কি পিক্সেল পিক্সেল কিন্তু সেট আপ করে আসতে হবে, হ্যাঁ? এর সাথে আবার একটু মাইক্রো ডাটা। কি মাইক্রো ডাটা আসলে একটু দেখি। না, খুব জলদাতার মধ্যে আছে, একটু ধৈর্য ধরেন। চেক মাইক্রো ডাটা, মাইক্রো ডাটা চেক। না, স্যার এটা একটু সময় নেই স্যার, ওরা লিখে দিচ্ছে ফিউ মিনিটস, না, একটু সময় নেই স্যার ফিউ এটাতে। মিনিট নিলেও এত সময় না। ওই তাদের কি একটা সমস্যা হলো না কিছুদিন আগে, এরপর থেকে স্যার এই বিজনেস গুলো খুবই সমস্যা করছে, বিজনেস সেটিং গুলো স্যার। ঠিক আছে, তথ্যদের সহায়তা করার জন্য তাহলে আমরা বসে থাকি নাকি? রিফ্রেশ দেন ভাইয়া। রিফ্রেশার কয়বার দেবো ভাই? কোনো লাভ নাই রিফ্রেশ দিলে। এরকম গুগলেও ভাই অনেক ফেস করি, পরে বের হয়ে যায় আবার নতুন করে ঢুকি। হ্যাঁ, বের করতে হবে, ঢুকতে হবে, এটাই তো আমাদের কাজ, তাই না? জি ভাইয়া। স্যার জন্ম হয়েছে এই জন্য স্যার। হ্যাঁ। এতে আরো জিনিসগুলো ফ্লুয়েন্ট হয় আর কি। থ্যাংকস টু দ্যাট অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন দেখেন মাইক্রো ডাটা মানে বললো কি, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, ইমেজ লিঙ্ক, এই যে এটা হচ্ছে যে তোমার বলে হচ্ছে যে মানে কোন ল্যাঙ্গুয়েজের ইয়ার লোকেশন বা লোকেটিটা। আচ্ছা, এখন এই মাইক্রো ডাটা মানে হচ্ছে প্রোডাক্টের অ্যাট্রিবিউট গুলো ফেসবুককে বোঝায় দিতে হবে। কিসের মাধ্যমে? একটা ডেটা ফরম্যাটের মাধ্যমে। কি সেই ডেটা ফরম্যাট? যেমন ওপেন গ্রাফ একটা ডেটা ফরম্যাট। ডেটা ফরম্যাট মানে কি, যে এই ডেটাগুলো কিভাবে সাজানো থাকবে ওয়ান বাই ওয়ান, দ্যাট ইজ কল্ড ডেটা ফরম্যাট। যেমন এক্সএমএল একটা ডেটা ফরম্যাট, মাইক্রোসফট ওয়ার্ডও একটা ডেটা ফরম্যাট। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখে লিখে চলে যাই, এটা ডেটা ফরম্যাট কিন্তু। তো ওপেন গ্রাফ একটা ডেটা ফরম্যাট, যেখানে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক এইভাবে সাজানো থাকে। এই যে জেসন এলডি, এটাও একটা ডেটা ফরম্যাট। স্কিমা ডট ওআরজি, এটাও একটা ডেটা ফরম্যাট। ও দেখেন আমাদেরকে বলেছে ভাই তোমার ইরর আছে, রিকোয়ার্ড ফিল্ড ইজ মিসিং, রিকোয়ার্ড ফিল্ড ইজ মিস, প্রাইস মিসিং, অ্যাভেলেবিলিটি মিসিং। তার মানে তোমার ডেটা ফরম্যাট। তারপরেও এই লোক কিভাবে এটা গ্রিন সিগন্যাল দিলে বস, আমার মনে হয় নেক্সট টাইম করতে গেলেও দিবে না। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে আমাদের কি দাঁড়ালো? এইটা হলো বস ডেটা ফরম্যাট। এখন যদি তোমার কাস্টম মেড ওয়েবসাইট হয়, তাহলে এই ডেটা ফরম্যাট কিভাবে তুমি বসাবা সেটার একটা ইয়ে আছে। আসলে আমরা দেখি এই ডেটা ফরম্যাট কিভাবে তুমি সেট মাইক্রোডাটা ট্যাগস, এটা যে মেটাফর ডেভেলপার, এই লিঙ্ক, এই লিঙ্কগুলো কিন্তু এখানে দেয়া আছে বস, হ্যাঁ? এই লিঙ্কগুলো প্রত্যেকটা এই ডকুমেন্টের মধ্যে দেয়া আছে, আপনি দেখে নিয়েন। আমি এখান থেকে চলে গেলাম। ও বলছে ভাই তুমি যখন ওপেন, তুমি এই তিনটে ডাটা ফরম্যাটে যে কোনো একটা ব্যবহার, ফেসবুক সাধারণত ওপেন গ্রাফটাই পছন্দ করে, হ্যাঁ? তো ওপেন গ্রাফে ডাটা ফরম্যাটে যখন তুমি ক্লিক করবা, ও বলছে এই মেটা ডাটা, মেটা মানে এইচটিএমএল ফরম্যাট, হ্যাঁ? মেটা ডাটা মানেই মনে করবেন এইচটিএমএল ফরম্যাট, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ফরম্যাট। ও বলছে যে এইটা তুমি প্রত্যেকটা প্রোডাক্ট পেজে উইথ দ্য হেল্প অফ ডেভেলপার, তুমি ওই প্রোডাক্টের এই যে টাইটেল, যেমন ও একটা ইয়া দিছে, কি দিছে ভাই এটা? এটা হচ্ছে স্ট্যাটিক ড্রেস, ফেসবুক টি শার্ট মানে তোমার প্রোডাক্ট। ও এখানে ভেরিয়েবল ব্যবহার করে, যেমন আমরা ডাটা লেয়ারের সময়
ক্লায়েন্টকে বলে দিই না যে ভাই, সরি, ডেভেলপারকে বলতে ভাই তোমার ডেটা লেয়ারটা এভাবে তৈরি করে দাও। এটাও কিন্তু এরকম, ক্লায়েন্টকে ওই ডেভেলপারকে বলতে হবে যে ভাই এই পেজের লিঙ্কটা দিয়ে বলতে হবে এটা হলো ফরম্যাট, যদি কাস্টম মেড সাইট। আবার দেখেন ওয়ার্ডপ্রেসেও নাই, ওয়ার্ডপ্রেসে এবার কিন্তু প্লাগইন আছে, যেমন ধরেন উবার ওই এসিও কি যেন ভাই, এসিওর ওই টুলটার নাম কি যেন ভাই, ভুলে গেলাম। এই ভিটামিন ডির কারণে কি অনেক কিছু মনে থাকতেছে না, কি রে ভাই? উবার সাজেস্ট কি বস? আরে না, এসিওর জন্য আমরা একটা ইয়া করি না, একটা প্লাগইন ব্যবহার করি না, টাইটেল মাইটেল ইয়োস্ট লেখার জন্য। ইয়োস্ট ইউএস 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 আছে ইউএস বস, হরিয়ং র্যাঙ্ক ম্যাথ আছে। ইউএস ইউএস ইউএস। আচ্ছা, আচ্ছা, ইউএস টেসিওর যদি আপনি পেইডটা করেন তাহলে এই ওয়েবসাইটে ইনস্টল করলে এই ফরম্যাটটা অটো হয়ে যায় ওয়েবসাইট ইসের ক্ষেত্রে। শপিফাই এর ক্ষেত্রে মনে হয় একটু ডেভেলপ করে নেন, বাট শপিফাই ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো করা লাগে না, আমরা অন্য ওয়েতে খেলি আর কি। হ্যাঁ, বাট এগুলো কাস্টম মেড ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসটা জানতে হয় আর কি, কাস্টম মেড ওয়েবসাইটে এই জিনিসটা করা জরুরি। বাট অন্য ওয়ে তো আমরা করতে পারি, সেই জায়গাটা আমি আসতেছি। আচ্ছা, তো তখন হচ্ছে তোমার এইভাবে ডেভেলপারকে এই পেজের লিঙ্কটা দিয়ে বলেন যে ভাই এইভাবে আমার প্রত্যেকটা প্রোডাক্ট পেজে তুমি আমার এই মেটা ডাটাটা বসিয়ে দাও। ও যখন বসায় তখন আমরা যখন ইয়া করি তখন এই জিনিসগুলো পেয়ে যাই। যখন পাই তখন যখন তুমি নেক্সট করো, নেক্সট করে যখন আরেকটু নেক্সট করো, এরপর ধরো তোমার যে ওয়েবসাইট ফাইট দাও আর কি, যখন এরপরে দিবেন তারপর নেক্সট করে সেভ করে দিলে তখন কি হয়, কিন্তু ওইগুলো কিন্তু করা থাকতে হবে। আদারওয়াইজ কখনোই পিক্সেলের থ্রু দিয়ে আমরা ইয়া করতে পারবো না। যখন তুমি এটা দিয়ে নেক্সট করে দিবে তখন কি হবে, তখন ওই এটা করার সাথে সাথেই কিন্তু প্রোডাক্ট গুলো এই ক্যাটালগে আসা শুরু করে না, ক্যাটালগে আসা শুরু করে না। কখন আসে, যখন সামওয়ান তোমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ এরকম ভিজিট করে, ও পিক্সেলের থ্রু দিয়ে বুঝতে পারে যে ভিউ কন্টেন্ট ইভেন্ট করছে। এবার এই প্রোডাক্টের নাম, ফোন নাম, এই যে সরি, এই প্রোডাক্টের নাম মানে টাইটেল, তারপরে হচ্ছে যে এই যে মূল প্রাইস মানে প্রোডাক্টের যে অ্যাট্রিবিউট গুলো, সেল প্রাইস, ডেসক্রিপশন, স্টকে আছে কিনা, নতুন মাল না পুরাতন মাল, তুমি প্রোডাক্টটা যখন ওয়েবসাইটে আপলোড করছো তুমি কিন্তু এই অ্যাট্রিবিউট গুলো আপলোড করেছো। তুমি ওয়েবসাইটেও যখন প্রোডাক্ট আপলোড করো তখন ওই প্রোডাক্টের টাইটেল, প্রাইস, সেল প্রাইস, অমক তমক এগুলো আপলোড করেছো, যে যে জিনিস আপলোড করেছো ওইখান থেকে নিয়ে সুন্দর করে তখন ক্যাটালগে দিয়ে দেয়। কখন, তার মানে যারা পিক্সেলের থ্রু দিয়ে দেখুন, এই জিনিসটা আমাদের আগে বলতো আর কি, অনেকে এখন পোলাপন জানে। বলছে বাস পিক্সেলের থ্রু দিয়ে তো আমি আমার কাস্টম মেড সাইট আমি লারাভেল দিয়ে বানাইছি, আমি পিক্সেলের থ্রু দিয়ে ওয়েবসাইট ইয়া করছি, মানে ক্যাটালগের সাথে কানেক্ট করছি, কিন্তু আমার ক্যাটালগের মধ্যে প্রোডাক্ট যাচ্ছে না, সব প্রোডাক্ট আসে না। প্রোডাক্ট তখনই আসবে যখন কেউ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করবে। এই যে আমি ভিজিট করলাম না, এইবার এর সমস্ত ডাটা আস্তে করে এই প্রোডাক্টের সব ইনফরমেশন ক্যাটালগের মধ্যে চলে যাবে, এই আইটেমের মধ্যে চলে যাবে। এখন তাহলে তাহলে কি আমাদের এই 200, 250, 2500, 3000 প্রোডাক্ট আছে, কি করবেন? কাস্টমাররা তো এসে তো ভিজিট করবে, ভিজিট করার সাথে সাথে চলে যাবে। যদি খুব দ্রুত নিতে চান তাহলে একটা লোক বা দুইটা লোক বসাই দিতে হবে, তাদের কাজই হলো ওয়েবসাইটে ঢুকে ঢুকে এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করবে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করবে। যখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করবে তখন ওই প্রোডাক্টটা পিক্সেলের থ্রু দিয়ে চলে যাবে কোথায়? কারো কোনো প্রশ্ন আছে এখানে ভাই? এতক্ষণ যে বকবক করলাম, এতক্ষণ যে বকবক করলাম এর নিয়ে কোনো প্রশ্ন আছে? সিমরাস না রে ভাই, ইউএস এর কথাই বলছে, কারো কোনো প্রশ্ন আছে ভাই? স্যার ওই যে পিক্সেলের থ্রু দিয়ে করলে স্যার ওই যে যে ইরোরটা আসলো, এই কয়টা ইরোর দিয়ে 3টা ইরোর, এটা স্যার প্রায় সব ওয়ার্ডপ্রেস বলেন এটা একবারে হ্যাঁ, কমন। কারণ হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে তোমার এই যে এই ওপেন গ্রাফ বা জেসন এলডি যে ডেটা ফরম্যাট, এই ডেটা ফরম্যাট তো করা নাই। এই জন্য যে ডেভেলপার দিয়ে যেটা করে নিতে হবে, বলতে হবে যে ভাই এই ফরম্যাটে বসায় দাও, অথবা যে এই ফরম্যাটে বসায় দাও, অথবা হচ্ছে যে এই ফরম্যাটে বসাতে, ডেভেলপার যে কোনো ফরম্যাটে বসাইতে পারে, এটা বসাই দিতে হবে, তাহলে কিন্তু তো স্যার এই যে পাবে না। আপনার স্ক্রিন কেয়ার তো স্যার পিক্সেল কানেক্ট করে, তাই স্ক্রিন কেয়ার কি স্যার পিক্সেল থ্রু নিতেছে না, না নাকি স্ক্রিন কেয়ার তো আমরা ওইভাবে কানেক্ট প্লাগইন? করিনি। স্ক্রিন কেয়ার আমরা প্লাগইন, প্লাগইন দিয়ে করছি, আরেকটা মাধ্যম আছে সেটা দিয়ে করছি। স্ক্রিন জি কেয়ার দিয়ে স্যার। কিন্তু আমরা এইভাবে করিনি। আর এটা দিয়ে কানেক্ট করে তারাই যারা মোটামুটি কাস্টম মেড ওয়েবসাইট, তারা পিক্সেলের থ্রু দিয়ে করে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার বেস্ট কোনটা হয় স্যার, বেস্ট হয় কোনটা? সবগুলোই বেস্ট, তোমার সুবিধা মতো। এখন যদি আমরা তাহলে ওয়ার্ডপ্রেসে বস, ওয়ার্ডপ্রেসের এক প্লাগইন দিয়ে হয়ে যায়, শপিফাইতে এক প্লাগইন দিয়ে, শপিফাইতে যখন করি তখন আমাদের কিছুই লাগে না, তখন শপিফাইয়ের যে এই প্লাগইনটা দিয়ে আমরা করে ফেলি সব প্রোডাক্ট
শপিফাই আমরা এই যে অনলাইন স্টোরে ফেসবুক আর ইনস্টাগ্রাম, ফেসবুকের একটা অ্যাপ আছে শপিফাইয়ের জন্য। শপিফাইয়ের এই অ্যাপটা ইনস্টল করে যখন আমরা কানেক্ট করে দিই, এটাও কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ আমরা ডিসকানেক্ট করে, কারণ এটা লাইভ বিজনেস চলতেছে ভাই। ঠিক আছে? সো শপিফাই কি হয়, শপিফাই অ্যাপটা ইনস্টল করার সাথে সব প্রোডাক্ট ক্যাটালগে চলে যায়। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেস ফর কমার্স, ওইটা দিয়ে সাথে সাথে সব ক্যাটালগে চলে যায়। কাস্টম মেড ওয়েবসাইটের ক্ষেত্রে যে জিনিসগুলো, কথা বোঝা গেছে না, যায় নাই? অথবা আরেকটা ওয়ে আছে, সেটা আমরা আজকে আর পড়তেছি না, অনেক হয়ে গেল তো, আজকে আর পড়তেছি না, নেক্সট ওইটা আমরা শিখবো না পরের ক্লাসে আর কি। হ্যাঁ? আরেকটা ওয়ে আছে আর কি। এখন ওয়েটা শেখার সময় কাস্টম মেড সাইটে ওটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এই তিনটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বাট তোমাকে বস এটা করতে হবে যেটা, সেটা হলো যে তুমি যদি মানে এই তিনটার যে কোনো ওয়েতে তুমি করতে পারো, বাট সাধারণত পিক্সেলের থ্রু দিয়ে কাস্টমার ওয়েবসাইট গুলো করে ম্যানুয়ালি 4-5টা প্রোডাক্ট যদি থাকে বা 10টা প্রোডাক্ট থাকে তাহলে তুমি করো। এছাড়া আমরা ডাটা ফিড দিয়ে করতে পারি, ডাটা ফিড দিয়ে আমরা সবগুলোতে করতে পারি, ম্যানুয়ালেও আমরা সবগুলো দিয়ে করতে পারি, এটাও আমরা যে কোনো সিএমএস যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে করতে পারি। বাট সাধারণত পিক্সেল দিয়ে করা হয় কাস্টমার সাইট গুলোতে, ডাটা ফিড দিয়ে যে ইয়ে করা হয় না তা না, তখন ডেভেলপার দিয়ে আবার আরেকটা কাজ করে নিতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো না আর কি, সেটা করে দিলে আবার হয়। আর ম্যানুয়ালি তো তোমার কয়েকটা প্রোডাক্ট হলে করে, আদারওয়াইজ করে। ঠিক আছে? স্যার প্লাগইন দিয়ে করলে কি প্রোডাক্ট গুলো অটো আপডেট হয়? সব লেওয়া হয়, সিনক্রোনাইজ হয়ে যায়। এখানে তো আমরা তো এখানেও আমাদের ধরো যে স্কিন কেয়ার ক্যাম্পার লাইফ এইটা দিয়ে করা, অ্যাপ দিয়ে করা, এখানে হচ্ছে আমরা প্লাগইন দিয়ে করছি। বুঝতে পারছেন? জি স্যার, আমি একই আপনার জিনিস। আম্বার লাইভে হয় না, আম্বার লাইভে আসে না, লারি বেবিরুর আসে, আম্বার লাইভে বেবিরুর আসে। তাই এর তো আসবেই, কারণ ওরা তো আর ওই পিক্সেল দিয়ে করেনি। পিক্সেল দিয়ে করতে হলে জি ওদের যে স্যার। ডেটা ফরম্যাট এটা করে দিতে হবে। এই ওপেন গ্রাফ দিয়ে হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাট্রিবিউট গুলো চিনাই দিতে হবে, মেটা ডাটা দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট পেজে বসাই দিতে হবে, ওই তো হেল্পার ডেভেলপার, আদারওয়াইজ তো হবে না। জি এই স্যার। জন্য আর যদি প্রোডাক্ট কম থাকলে স্যার মনে হয় সিএসভি ফাইলটাই মনে হয় বেটার না স্যার, যদি মানে কম থাকে সেটা আমরা প্রোডাক্ট। পরের বার বলি, সিএসভি ফাইল হতে পারে, অথবা তুমি ম্যানুয়ালি 4-5টা প্রোডাক্ট আছে ভাই, তুমি ম্যানুয়ালি অ্যাড করো, সিএসভি ফাইলেও যাওয়া দরকার। ঠিক না? জি স্যার। জি ওয়ান স্যার। বাই ওয়ান করে দিলাম। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা পয়সা থাকলে নেক্সট ক্লাসে আবার বাকি আলোচনা করবো, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এখন কিন্তু কিছুই শেষ হয়নি, জি স্যার। আরো অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ? এই আর কি। তবে আমার একটা রিকোয়েস্ট, যারা আমাদের ম্যাক্সিমাম কাজ ই কমার্স টমার্স নিয়েই করি, এই জন্য আমি যে প্রথম দিককে যে কথাগুলো বললাম না, এই কথাগুলো একটু বুঝছেন আর কি। হ্যাঁ? এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, মানে একটা ই কমার্স অপারেশন কিভাবে হয়। ঠিক আছে? স্যার স্যার সব কিন্তু ইন্ডিয়া দেয়, আমাদের বাংলাদেশে দেয় না স্যার। হ্যাঁ। স্যার স্যার ওয়ার্ডপ্রেসেরটা কি ওরা একটু কি দেখাই আমাদের থেকে দিবেন? ভালো স্যার? এক মিনিট, কি হয়েছে বস? স্যার ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেসেরটা কি একটু দেখাই দিবেন প্লাগইন দিয়ে নেক্সট ক্লাসে? হ্যাঁ অবশ্যই, ওয়ার্ডপ্রেসে তো অবশ্যই দেখবো, ওইটা দিয়ে সবগুলো হবে, নেক্সট ক্লাসে আমরা সবগুলো দেখবো। আচ্ছা, এখন হচ্ছে ধরো তোমার এইটা একটু দেখেন আর কি। হ্যাঁ? What's this video? আরেকটা ভাইয়া কাজ কালকে করেন ব্যাস, বনশ্রী থেকে যাবেন কয়টায়? অ্যাড প্রোডাক্ট ইফতারের পর পর অথবা আগে। ইফতার ওখানে যে করতে পারে, ঠিক নাই, এখনো ইয়া হয়নি। ভাই আচ্ছা, আমি যদি অ্যাড আপনার অ্যাড প্রোডাক্ট টু ক্যাটালগ ম্যানুয়ালি, এটা আপনারা একটু করেন আর কি, একটা ম্যানুয়ালি অ্যাড করেন, তাহলে এইগুলো সুবিধা হয় আর কি। হ্যাঁ? এই কাজটুকু করলেই আমাদের হবে। হ্যাঁ বলেন এবার। ভাই আর কি আমার বাসা বনশ্রীতে, আমি যদি আপনাকে পিক করে নিয়ে যাই অসুবিধা আছে? না না, কোনো সমস্যা নাই। তাহলে ভাই আমি আপনাকে মেসেজ পাঠাবো, আপনি ঠিক যখন আছে, যাবেন আমি আপনাকে পিক করবো। ওকে। ঠিক আছে, আমাকে পিক করে ফেলবেন, ঠিক আছে? স্যার কি ওকে। ঢাকা নাকি? হ্যাঁ, স্যার কয়দিন আছেন স্যার? 1 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে কথা হবে। হ্যাঁ? জি স্যার। একটু লাস্টে এসে অসুস্থ মস্ত হয়ে